এখানে হিন্দুদের টার্গেট করা হয়েছে, একটি হিন্দু হোটেলকে ভাঙচুর করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালাক, তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা। একথা বলছেন রাজ্য বিজেপির এক সিনিয়র নেতা। কে বলছেন আসছি তার ব্যাপারে। এখানে যে সমস্ত জায়গা আছে পলাশী করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় যদি আপনি যান, মোট 9টি জেলার 6000 গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন আর জ্বলে না। বাংলাদেশকে গ্রেটার বাংলাদেশ বানানোর পরিকল্পনা ফাঁস করে দিলেন এই বিজেপি নেতা। বুধবার নদিয়ার ধুবুলিয়ায় বিজেপির পক্ষ থেকে এক রাজনৈতিক সভা ছিল, পরিবর্তন সংকল্প সভা। আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, এখানে হিন্দুদের টার্গেট করা হয়েছে, হিন্দু হোটেলগুলোতে ভাঙচুর করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালাক, তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা। তারপর শুভেন্দু অধিকারী বলছেন, এখানে যে সমস্ত জায়গা আছে পলাশী করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় যদি আপনি যান, মোট 9টি জেলার 6000 গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন আর জ্বলে না। আগে শাঁখ বাজতো, এখন আর বাজে না। এদের গ্রেটার বাংলাদেশ তৈরির ষড়যন্ত্র চলছে, তাই অবিলম্বে এদের এনআইএ এর মাধ্যমে গ্রেপ্তার করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাবো তার সেই বক্তব্য। সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে, এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয়, টার্গেট করা হয়েছে হিন্দুদের। একটি হিন্দু হোটেল, শর্মা হোটেল, প্রসাদ হোটেল, তাকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক, তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা। নদিয়া জেলার দেবগ্রাম, পলাশী, কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি যান, মোট 9টি জেলার 6000 গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন প্রদীপ জ্বলে না। আগে শাঁখ বাজতো, এখন শাঁখ বাজে না। 6000 এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি। খোল বাজে না, মৃদঙ্গ খঞ্জনি বাজে না, হরিনাম হয় না, তুলসী মঞ্চ নেই। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয়, এনআইএ এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে, ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা, যে মামলাতে 35 জন অ্যারেস্ট হয়েছে, এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে, এদের কোনো ক্ষতি নেই। এদের নেতা, এখন এদের নেতা হয়েছে হুমায়ুন কবির, ধরা পড়েছে আসাউদ্দিন ওয়াইসি, মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে। আর ওর পুলিশ তো এদের দেখলে কিছু করবে না, নয় টেবিলের নিচে ঢুকবে, নয় শাটার নামিয়ে ঢুকে পড়বে ভিতরে। এটাই হচ্ছে এদের কাজ, দর্শকের ভূমিকা নেয়। এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, এই জঙ্গিদের বাড়িতে। বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব। তারা জানে জামিন করিয়ে নেবে, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা ওদের সরকার। ওরা সব জায়গায় বলে আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হয়, আর ওদের হেলমেট লাগে না। এই রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে। তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে, আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এক্ষুনি ডিপ্লয়েড করে দিচ্ছি। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলাতে এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোয় সংখ্যালঘু হয়ে পড়ছে হিন্দুরা, তার একটা পরিসংখ্যান তুলে ধরেছেন। আপনাদের স্মরণে থাকবে 21-এর বিধানসভা নির্বাচনের সেই সময়, তখন হুমায়ুন কবির, তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা এবং পরবর্তীকালে তৃণমূলের বিধায়কও হন তিনি, সেই হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে আমরা এখানে 70%, আমরা যদি 30%কে যদি সেরকম বুঝি, 30%কে ভাগীরথীতে ভাসিয়ে দেব। তার মানে 30% বলতে এখানে সংখ্যালঘু হিন্দুদের কথা তিনি বলেছিলেন। আর এই জায়গা থেকেই এই আশঙ্কার পরিবেশগুলো তৈরি হচ্ছে। যদিও
আমরা যদি ফ্যাক্ট দেখি তাহলে সেই ফ্যাক্টে কিন্তু এটা সত্যি যে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া সহ এরকম অনেক জেলা রয়েছে, বিশেষ করে যে 9টি জেলার কথা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সেই জেলাগুলোতে সংখ্যালঘু হয়ে পড়েছেন হিন্দুরা। সারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমরা, কিন্তু পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে স্পেসিফিকভাবে যে জেলাগুলোর নাম আমি বললাম সেই জেলাগুলোতে সংখ্যালঘু হয়ে পড়েছেন হিন্দুরা। স্বাভাবিকভাবে এই জায়গাতে এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটা সংখ্যালঘু হিন্দুদের প্রাণের আশঙ্কা, ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে বলেই নিজের মত ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এদিন বলেন, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে। যিনি ভ্যানিটি ব্যাগ ঘুষ নেন তিনি বলেছেন, তোমরা 85% ভোট বিজেপিকে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো। মতুয়া বৈষ্ণবদের গলার তুলসী মালাকে বলেছেন মহিলা সাংসদ ওটা নাকি কাঠের মালা। শুভেন্দু বলেন, বুথগুলো শক্তিশালী করবেন তো। শুভেন্দু বলেন, ওরা যদি নজরুল বা মুসলিম বুথে যদি নজরুল 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্মফুলে ফেলতে পারছেন না কেন? শুভেন্দু বলেন, সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, আর এরপরই রয়েছে নন্দীগ্রাম 72%। তো হিন্দু ভোট কনসলিডেট করতে গিয়ে বা করার বার্তা দিয়ে শুভেন্দু কি বলেছেন ধুবুলিয়ায় শোনাবো। আপনারা বেলডাঙ্গা দেখেছেন, কার্তিক মেলা, রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন, জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন, গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন, ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন, বেতুয়াডহরি নাকাশিপাড়া দেখেছেন, আর কত দেখবেন। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে। যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন, ঘুষ নেন, তার মুখে বড় বড় কথা। কি বলেছিল আমার তফসিলিদের? বলছে তোমরা 85% ভোট বিজেপিকে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো। ভাতাটা কি তোমার বাপের টাকা? আমাদের মতুয়া বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা, আচার মালা। এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা। মা কালী খায়, মা কালী খায়, আর ওর দেখানো পথে ওর নেত্রী মমতা ব্যানার্জির পুলিশ গত কালী পুজোয় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।